সকালে উঠে মহাদেবকে দর্শন করে দিনটা শুরু করলাম। রাতের গাঢ় অন্ধকারকে সরিয়ে দিয়ে নতুন দিনের আলো ঘরে আসার জন্য জানলাগুলো একে একে খুলে দিলাম। আর জানলা খোলার সাথে সাথে বাইরে ঠান্ডা হাওয়াটা যখন গায়ে এসে লাগে, মনটা তখন অনেকটা তরতাজা হয়ে ওঠে। তো এই জানলার সামনে কিছুক্ষণ দাঁড়ালাম, এবার মেন গেটটা খুলে দিয়ে জল ছড়া দিলাম। এবার চলে এলাম সেই জায়গায় যেখানে আমার দিনের অনেকটা সময় কাটে। তো এখানে কাজ সেরে এবার ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম, যদিও আগের দিন করা আছে তবুও একবার করলাম, এটা আমার রোজের অভ্যাস। এবার মেশিন থেকে ধোয়া বাসনগুলো এক একে বের করে নেব। আর এই মেশিনটা কেনার ফলে আমি এখন অনেকটা নিশ্চিন্ত, কারণ সকালে ঘুম থেকে উঠে আর চিন্তা করতে হয় না কাজের মেয়ে আসবে কিনা। তো চলুন, প্রথম পর্বে কাজ শেষ, এবার পোশাক বদল করে চলে এলাম ঠাকুর ঘরে। এটা আমি রোজ সকালেই করি। সমস্ত কাজ সেরে ঠাকুর প্রণাম করে তুলসী বেদিতে জল দিয়ে তারপরে অন্যান্য কাজ শুরু করি। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। আবার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে যা কাজকর্ম থেকে সেসব কিছু সারা হয়ে গেছে, আর এখন এই চা সবজি সব কিছু নিয়ে বসে পড়েছি। কারণ আজকে ছুটির বার, হাতে অনেকটা সময় আছে। চা খেতে খেতে সবজি কাটতে কাটতে ঠিক করে নেবো বেলায় কি রান্না বান্না করবো। তো চলুন রান্নার কাজটা একটু এগিয়ে নিই। তো দেখুন, আমার তো দুপুরে মানে রান্না বান্না যা করবো আর কি, তার সবজি সমস্ত কাটা হয়ে গেছে। এই যে সবজিগুলো কেটে নিয়ে এবারে রান্না করে চলে এসেছি। আর এখন আজকে যেহেতু হাতে আর বেশি সময় নেই, টিফিনটা করতে পারবো না, তাই আজকে ভাবছি দুধ মুড়ি খাবো। এই যে দুধটা বসিয়ে দিয়েছি গরম করতে, আজকে এই দিয়েই টিফিনটা সারবো। তো চলো আগে টিফিনটা সেরে নিই, নিয়ে তারপরে আবার রান্না বান্না সব করবো। আজকে করব আমড়ার চাটনি। তেলেতে সর্ষে ফোড়ন দিয়ে আমড়াগুলোতে একটু ভেজে নুন মিষ্টি হলুদ দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর লাস্টে নামাবার সময় একটু পোস্ত বাটা দিয়েছি। এখন মিক্সিতে পেস্ট করে নেবো, আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু। কারণ হাতে করাচ্ছি, মিক্সিতে করাটা একটু সুবিধে, আর পেস্টটা খুব ভালো হবে, তাই মিক্সিতে এগুলো এখন একটু পেস্ট করে নেবো মশলাটা। রাত্রের জন্য একটু নারকেল ভাজা দিয়ে ঘুগনি করে রাখলাম। রান্না করার সাথে সাথে দেখুন ঘরের কাজগুলো সারছি। একটা লোক মানে একদম কি বলবো দম দিয়ে ছুটছে আর কি। তো দেখুন আমার এই জানলা দিয়ে এখন কত সুন্দর রোদ্দুর এসে পড়েছে। আর এই সময়টা না শীতকালে এখানটা বসতে না খুব ভালো লাগে। তো কিন্তু কী করবো, এখন খুব তাড়াহুড়ো আছে, এখন তো আর বসা যাবে না। এই এখন সোফাটা কখনো একটু ঠিকঠাক করে রেখেছে। মানে দেখুন এই জানলাটা আমার কি সুন্দর রোদ্দুর এসে পড়ে একটা। এই জানলাটাতে এখন বালিশগুলো সব রোদ্দুরে দেবো। এভাবে বালিশগুলো এখন সব এখানে রোদ্দুরে দেবো, সারা দুপুর থাকবে। আর শীতকালে মানে বিছানা বাদর এসে রোদ্দুরে দিলে না শুতে খুব ভালো লাগে, তাই না বলুন? আমার সঙ্গে কারা কারা একমত অবশ্যই জানাবেন কিন্তু। তো এখন এগুলো বালিশগুলো রোদ্দুরে থাক, এবার রান্নার বাকি যেগুলো আছে সেটা নিই। চলুন রান্নাটা সেরে দেখা করছি। বলছি মাছ মাংস সব ঠিক আছে তো? একদম ঠিক আছে, দারুণ হয়েছে মাছ মাংসটা। মাছের পিসগুলো তো দারুণ দিয়েছে, একদম সুন্দর মাছের পিস দিয়েছে। আর মুড়োটা এনেছো ভালো হয়েছে। আচ্ছা, বাঁধাকপি তো করেছি, মাংস তো হবেই। চলো ঠিক আছে তাই করো। তো বন্ধুরা, এই যে নিয়ে চলে এসেছে মাছ আর মাংস দুটো একসাথে। তো আমি এই দুটোই আনতেই বলেছিলাম একসাথে যাও, তো নিয়ে চলে এসেছে। এখন মুড়ো দিয়ে বাঁধাকপি হবে আর মাংস হবে। তো চলুন রান্নাটা কমপ্লিট করে নিই। তো রান্না বান্না তো আমার একদম কমপ্লিট, আর একদম সব টেবিলে এনে রেখে দিয়েছি। তো চলুন কী কী রান্না হয়েছে ফাইনালি সব দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে দেরাদুন রাইসে চলে ভাত, এখানে হচ্ছে মাংস, এই যে ছেলেটা লেগ পিস আছে মাংস, এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এখানে আছে মাছের কালিয়া, আর তার সাথে আছে পোস্ত দিয়ে আমড়ার চাটনি। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, দিয়ে আবার পরে আপনাদের সাথে দেখা করছি, কথা বলছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একবার একটু বিশ্রাম নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। দেখুন চা করছি, আর এই যে আদা দিয়ে একটু চা করছি, আর একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, একটু আদা দিয়ে চা করলে ভালো লাগবে। আর এই দুধ চাই করছি আদা দিয়ে। আর এই চাটা খাওয়ার পর আপনাদের আমি একটা জিনিস দেখাবো, এই চাটা করে নিই। চলুন এবার আপনাদের আমি যে দেখাবো সেটা দেখাই। আর সন্ধেবেলা এই চাটা না হলে না ঠিক হয় না, বুঝলেন? মানে চা খাওয়ার নেশা থাকলে যা হয় আর কি, মানে চাটা না খেলে না মনে হয় কিছু খাইনি মুখটা ফাঁকা ফাঁকা লাগে, চায়ের নেশাতে যাওয়া হয়। তা সে চাটা তো এখন হয়ে গেছে, চা খেতে খেতে যেটা দেখাবো বলেছি সেটা দেখাই। চলো
তো বন্ধুরা, এই যে টেবিলে সব জিনিসগুলো নিয়ে বসে আছি দেখছেন, এগুলো হচ্ছে আমার বাড়ির রাধা মাধবের সমস্ত পোশাক গয়না সব কিছু। কারণ কদিন বাদে আমি বাড়ি যাবো, তা রাধা মাধবের জন্য এই পোশাকগুলো তৈরি করেছি, গয়নাগুলো সব কিনেছি। তো চলুন সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এগুলোই দেখাবো বলেছিলাম আপনাদের, তো চলুন দেখাই। এই হচ্ছে আমার মাধবের ধুতি, আর তার সাথে এটা মাথার পিছন দিকে বাঁধা হয় এটা, আর এটা গলাতে দেওয়া হয়। আর এই হচ্ছে পাট্টাটা, আর এগুলো হচ্ছে গয়নাগুলো। এই যে এগুলো চূড় আছে, হাতের চূড়, এই যে এগুলো দুটো কঙ্কন আছে, আর এই যে দুজনের জন্য দুটো হাত কেনা হয়েছে, আর এখানে রাধিকার দুল আছে। এবার রাধিকার পোশাকটা আপনাদের দেখাই আসবে। এটা হচ্ছে রাধিকার ঘাগরা, এই হচ্ছে রাধিকার ঘাগরা, এই হচ্ছে এটা হচ্ছে রাধিকার গলাতে লাগানো হয় এই জিনিসটা। এটা হচ্ছে রাধিকার ব্লাউজ ঘাগরার সাথে পরার, আর এই হচ্ছে রাধিকার ওড়না। তো এই হচ্ছে আমার বাড়ির রাধা মাধবের পোশাক গয়না সব কিছু। তো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন, আজকে এই ছিল আমার এক খুব ছোট্ট একটা সাধারণ ঘরোয়া ব্লগ। আর আপনাদের সঙ্গে সারাদিন আমার থাকতে পেরে খুবই ভালো লাগছে। সারাটা দিন খুব সুন্দর একটা সময় কাটালাম আপনাদের সাথে, আপনারাও আমাকে এতটা সুন্দর একটা সময় দিলেন, তার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো চলুন, ব্লগটা এখানেই এন্ড করছি। আর আজকে ব্লগটা কেমন লাগলো আপনাদের, বা আমার রাধা মাধবের পোশাক গয়না সব কেমন লাগলো সেটা অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। তো চলুন, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন ব্লগ নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি, টাটা।